গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি হচ্ছি বিএফ সৈকত। আজকে আমি যাব হচ্ছে আপনার জাম্বুরা পার্ক। ওখানে আমার সাথে আছে আনন্দ, ও যাবে। আর আমাদের দুজনের সাথে আছে দুইটা সাইকেল। তো আমরা এখন চলে যাব ওখানে। ও ব্লগ করতেছে আজকে, আসতে যাক। তো আমরা যাবো আজকে জাম্বুরা পার্ক, চট্টগ্রাম জাম্বুরা পার্ক। আমাদের সময় অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি যাবো। তো গাইস ফাইনালি আমরা সাইকেলে উঠে গেলাম দুইজনে দুই দিকে। আর মানে আমারটা আমি রাইড করতেছি, ওরটাও রাইড করতেছে। আর আমাদের সাথে দুইজন লোকও যাইতেছে, দেখতেছেন সামনে। আসলে ওরা আমাদের সাথে না, ওরা অথচ অন্য কোনো কাজে যাইতেছে। আমরা দুইজনে যাইতেছি আজকে। আমরা অনেক দিন পরে বাইরে হলাম ট্যুরে। আর এর আগেও আমরা অনেকবার রাইডে গেছি, কিন্তু এগুলো কখনোই শেয়ার করা হয়নি আপনাদের সাথে। কারণ এগুলো আমরা দুই বন্ধু মিলে একসাথে যাই, মাঝে মধ্যে যাই, এরকম ঘুরে টুরে আসি। তো আমরা আজকে যাবো হচ্ছে জাম্বুরা পার্ক। ওখানের ভিউটা সত্যি অনেক সুন্দর। আর যদিও আমি যাই নাই, আমি মানে ভিডিওতে দেখছি অনেক জায়গায়। তো ভাবি আমরা তো ওখান থেকে অনেকটা কাছে, অনেকটা কিছুটা কাছেই আছি, যার কারণে আমরা ওখানে যাই ঘুরে আসি। তো আমরা বাইরেতে আজকে অনেক লেট হয়ে যায়, যার কারণে আমরা অনেক স্পিডে রাইড করতেছিলাম। আর আনন্দ সাইকেলেও মানে অনেক ভালো, যার কারণেও আমার থেকে অনেক আগায় আছে। আর আমার যেহেতু সাইকেলের ভিতরে মোবাইল আছে, আমার একটু আস্তে দিয়ে চালাইতে হবে, কারণ আমার মোবাইলটাই একটু ভালো, যার কারণে এটা গেলে আমার সব শেষ। আর আমাদের মেন চ্যানেলে ভিডিও আসতেছে অনেক তাড়াতাড়ি, ওটা আর কিছুটা শুট বাকি আছে, যার কারণে আমাদের মেন চ্যানেলে ভিডিও আসতেছে। তো আর অল্প কিছুদিন অপেক্ষা করুন। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম টাইগার পাস। আপনার সবাই তো এখান থেকে টাইগার পাস আসতে পারবেন। যে জায়গার থেকে আসেন প্রথমত টাইগার বাস আসবেন, বা আপনার আগ্রাবাদের দিয়ে থাকলে ধরেন আগ্রাবাদ আসলেন, দেওয়ানহাটের দিক থেকে আগ্রাবাদে ঢুকবেন। তো প্রথমত টাইগার বাস আসবেন, টাইগার বাস থেকে গাড়ি দিয়ে আগ্রাবাদের গাড়ি উঠবেন, বা সিবিসের গাড়িগুলোর মধ্যে উঠবেন। উঠে জাম্বুরা পার্ক বললে আপনাকে একটা মোড়ের ভিতরে নামাই দিবে। তো আমরা এখন আছি টাইগার বাসের ভিতরে। টাইগার বাস থেকে বেশি দূর নাই শুনছি আসলে, কিন্তু তারপরে গিয়ে দেখলাম অনেকটাই দূর আছে। ধরেন যারা জিসিমো 2 নম্বর গেট বা ওদিকে বদ্দারহাটের ওই দিক থেকে আসবেন, তারাও আসতে পারেন। সাইকেল নিয়ে আসলে কিন্তু অনেকটা কষ্ট হবে। তারপর যদি কোনো রাইডে আসতে চান সবাই মিলে, তাহলেও আসতে পারবেন। কিন্তু আমার থেকে মনে হয় যে বাস দিয়ে আসাটাই বেটার হবে। আর আমরা চলে আসলাম, মানে কথা বলতে বলতে চলে আসলাম অলরেডি জাম্বুরা পার্কের সামনে। আমার পাশে দেখতে পাচ্ছেন যে জাম্বুরা পার্কের যে সাদা ইয়াটা, মানে গেটটা। আর একটু সামনে যাইলে হবে গেট। এখান থেকে আপনার বাম পাশে আসে আপনার দুদকের অফিস, আর ও পাশে হচ্ছে জাম্বুরা পার্ক। আর আসার সময় যখন আপনাকে আগ্রাবাদ মোড়ে নামা দিবে, এর থেকে একটু ভিতর দিকে ঢুকতে হবে। ঢুকলে দেখবেন এখানে লাকি প্লাজা নামে অনেক বড় একটা মার্কেট আছে। তো মার্কেটের গলির সাইডেরটা দিয়ে ঢুকে যাবেন। ঢুকার পর অনেকটা আসার পরে পাই যাবেন আপনার জাম্বুরা পার্কের গেট। আর আমরা সাইকেলটা বাইরে রাখি, মানে দুজনের সাইকেলটাই বাইরে রাখি। আমরা অলরেডি জাম্বুরা পার্কের ভিতরে ঢুকে যাই, কিন্তু ঢুকে দেখি একটু অন্যরকম। ওয়াও, মানে অনেক ফিল, জোস একটা ফিল। ভিতরে ঢুকার পর অনেক সুন্দর একটা জায়গা, ভাবতেও পারিনি এত সুন্দর একটা জায়গা মানে আসবো। আর এত সুন্দর জায়গায় এত কম মানুষ, এটা আমরা মানে বিশ্বাস করতে পারতেছি না। কারণ এইসব জায়গায় মানুষ থাকে অনেক, যার কারণে আমরা এখানে আসি দেখি যে মানুষ খুবই কম। কিন্তু শুক্রবারের মধ্যে আসেন, মানে শুক্রবারের দিকে আসা হলে অথচ অনেক ভিড় থাকতে পারে। আর এর মাঝখান দিয়ে দেখেন অনেক সুন্দর একটা মানে পুলের মতো বানাইছে। এটা ড্রোন দিয়ে দেখলে, মানে পাখির চোখে দেখলে অনেকটাই সুন্দর। আমরা দুজন চলে আসলাম অনেকক্ষণ পরে এখানে। আমরা মূলত রাস্তার মধ্যে জ্যামে পড়ে গিয়েছিলাম, যার কারণে এখানে আমরা আসতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। পুরো পার্ক মানে অনেক জোশ লাগতেছে। আর এখানে সামনে আছে, মানে আমরা এদিকে ছবি তুলতে পারবো। আর এদিকে আছে আপনার গেট 2, এখানে এটা আপাতত অফ আছে। আর আমরা মূলত জামে পড়ে যাই, যার কারণে আমাদের রাস্তা অনেক দেরি হয়ে যায়। আর মাঝখান যে সরু রাস্তাগুলা বানাইছে, আমরা ওখান দিয়ে হাঁটি। মানে পুরো পার্কটাই অনেকটা আমার রোডের মতো। আর সাইডের পাশে থাকে গাছ, দুই পাশে গাছ। আবার একটু যদি ওই সাইডে যায়, ওখানে তো আবার পুলের মতো ইয়েটা, যদিও ওখানে নামা যায় না, ওখানে নামা অথচ নিষেধ, ওখানে হাতও লাগানো যায় না পানিতে। আর এখানে আশেপাশে গাছ আছে, ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা। আর অনেকে আসে এখানে আড্ডাও মারতেছে দেখছি। এই মূলত এই বিল্ডিংটার কারণে পার্কটা জোশ লাগে। যখন আমরা মানে ভিতর থেকে ঢুকতেছিলাম, বিল্ডিংটা দেখে অনেক সুন্দর লাগে। এই আবার এগুলো এটা মানে ড্রোন শটটি দেখাবো কিছুক্ষণ পরে। ড্রোন শটে মানে এই জিনিসটাকে দেখা যায় একটা মানুষের আকৃতির মতো, যেটাও আমাদের কাছে খুব ভালো লাগে। সবশেষে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা পানি টানি সবগুলো ময়লা করে ফেলাম। অনেকে দেখা যায় বাদাম খায়, বাদাম দিয়ে পানিতে ফেলাইছে। আসলে কিন্তু যদি আমরা মানে পরিষ্কার রাখতে যাই, আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। আর ওইদিকে দেখতেছেন এটা আইফেল টাওয়ারের মতো, পুরা মিনি আইফেল টাওয়ার, খুবই সুন্দর। মানে মোবাইল টাওয়ার, এটা অনেক সুন্দর লাগে এই জায়গা থেকে। গেট 4, এখান থেকে আপনার শিশু পার্কটা
পার্কটা দেখা যায়, মানে এখান দিয়ে শিশু পার্ক যাওয়া যায়। আমরা চাইলে এখানে মানে এই পার্কটাও ঘুরি, আবার ওদিকে শিশু পার্কেও যেতে পারে, মানে যারা যদি ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন আর কি। কারণ চট্টগ্রামে যে এরকম একটা সুন্দর জায়গা আছে এটা আমরা আগে অথচ এখানে না আসলে জানতাম না। আর যদি বাইকে করে আসেন তাহলে তো আসলে নেই, আর যদি গাড়িতে করে আসেন আপনার শুধু গাড়ি ভাড়াটাই লাগবে, এখানে ঢুকতে কোনো রকমের টাকা লাগে না। গাড়ি দেখতেছেন পিছনে একটা এখানে ভিডিও শটে নিতেছে, এই বটম মোবাইল লইয়া টিকটক করতেছে, মানে ড্রোন শট লইতেছে এগুলা। আর গাইস এখানে হচ্ছে গেট চারিদিকে, মানে পার্কটা মূলত গোল, যার কারণে চারিদিকে দিয়ে গেট আছে, অনেক চারিদিক দিয়ে ঢুকতে পারবেন, ঢুকতে বাইরে হতে পারবেন, কিন্তু এখানে কিছু গেট অফ ছিল। আচ্ছা এখন আমরা দেখবো পার্কটা গোল নাকি সোজা, তো এর জন্য আমরা পাখির চোখে দেখবো পুরো পার্কটা। স্টার্ট ড্রোন শট। আর এই পার্কটা সকাল 5টা থেকে 10টা এবং দুপুর 3টা থেকে সন্ধ্যা 8টা, যদি এখন 7টা বাজে অফ করে দিচ্ছি। খুবই সুন্দর, চাইলে আসতে পারেন, আমাদের কাছে তো অনেক ভালো লাগছে। আর আপনারা আসলে একটু তাড়াতাড়ি আসবেন। সো গাইস ভিডিওটা কেমন লাগে ফটাফট কমেন্ট করে জানান, আর এরকম ভিডিও আরো চাইলে ওইটাও কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।